हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी अनु नतून एक छोट्ट भिडियोर साथे आबारो चले एलाम तोमादेर सामने। आज हलो शुक्रवार, घड़िर काटाय बाजछिलो सकाल 8:30। आज के एखन थेके तोमादेरके संगे निये आमार भिडियोटा शुरू करलाम। तो आशा करी तोमरा जे जेखाने आछो सुस्थ आछो, भालो आछो, साबधाने आछो और बछरेर प्रथम दिनटा आशा करी तोमादेर बेश भालोई केटेछे। तो चलो घरेर काज दिए आज भिडियोटा शुरू करलाम। सकाल बेला रान्नाघरे जा जा एकटू काज थाके माने भात करी, कयेकटा रान्ना जदि थाके करे छेलेर खाওয়ার करे निये एसे घरे एसे छेलेके खाওয়াलाम। खाइए एखन एई जे आज के शुक्रवार दिन तेमन भावे किछुई नोंगरा हयेछिलो ना, तो भाबलाम एकटू हाते समय आछे एकटू मुछेई निई। तो जेई भाबना सेई काज। सकाल बेला कनकने ठांडार मध्येও घुम थेके उठे समयेर मध्येई किन्तु समस्त काज कमप्लीट करते हय। ठांडार दिने काज करते आमादेर एकटू असुविधा हये जाय। टैंकिर जल थाके जमानो जल दिए काज कराटा अनेकटा चाप हये जाय। और कल थेके जे जलटा देखो बेर हय सेई जलटा किन्तु बेश गरमई थाके, ओई जलटा किन्तु ना अत ठांडा थाके ना, किन्तु टैंकिर जमानो जलटा बेश ठांडा थाके। तो এই কনকনে ঠান্ডার মধ্যেও সকালবেলা ঘুম থেকে উঠে স্বামী সন্তানের সমস্ত কিছুই সমস্ত কাজ, শুধু স্বামী সন্তানের রান্না খাওয়া দাওয়া না, সংসারের সমস্ত কাজও কিন্তু আমি সময়ের মধ্যেই কমপ্লিট করে নিই। আর আমি সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে বেশ ভালোবাসি। আমি সময় নিয়ে কাজ করতে বেশ ভালোবাসি। আমার কাছে 5 মিনিট সময়টাও আমার কাছে অনেক মূল্যহীন। আমি সময়ের মধ্যে থাকতেই বেশ পছন্দ করি। কারণ কি বলতো, 5 মিনিট সময় যদি একটু 19-20 হয়ে যায় না, তখন মনে হয় না জানি কতটাই সময়টা আমার চলে গেছে। অনেকেই আমাদেরকে হাউসওয়াইফদেরকে অনেকের কাছ থেকে শুনতে হয় আমরা হাউসওয়াইফরা সারাদিন বাড়িতে থেকে করি কি, ঘরে আমাদের কি কি কাজ আছে। আচ্ছা, আমাদের হাউসওয়াইফদের কি ঘরে কোনোই কাজ থাকে না? সংসারের এই রান্না বাড়ি খাওয়া দাওয়া এসব করতেই তো আমাদের সারাটা দিন চলে যায়। এসব করতে করতে কিন্তু আমাদের নিজেদের চাওয়া পাওয়াটাও ভুলে যায় যে না, সংসারের কাজের মধ্যে আবদ্ধ থাকি। কিছুদিন আগেই বাইরে যেমন কাজের কথা ভাবছিলাম, মাথায় এনেছিলাম বাইরে কাজ করব, বাইরে কাজ করতে যাব, সমস্তটা ঠিক আছে, কিন্তু সংসারের কাজ করেও যেতে পারবো, কিন্তু ওই বাচ্চার কথা ভেবে আর যেতে পারলাম না। তো আমরা হাউসওয়াইফরা সংসারের কাজের ফাঁকেও কিন্তু অনেক কাজ করতে পছন্দ করি। আর আমাদের হাউসওয়াইফদের শুধু রান্না বাড়ি খাওয়া দাওয়া এ সমস্ত কাজই আমাদের শেষ কাজ থাকে না। এই সমস্ত কাজের ফাঁকেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলোকেও পালন করতে হয়। তো যাই হোক, অনেকেই ভাবে যে আমাদের হাউসওয়াইফদের আসলে রান্না খাওয়া ছাড়া আর কি কাজ আছে। এই রান্না খাওয়া করতেই আমাদের সারা দিন রাত কেন চলে যায়, কেন বলি যে নিজের জন্য সময় দিতে পারি না। রান্না খাওয়াই তো করি, এটা নিয়েই কাজ করি, এটার বাইরে তো কোনো কিছু করি না। এটার পিছনে এত সময় বের হয়ে যায় যে নিজের জন্য সময়টুকু বের করতে পারি না। তো যাই হোক, যার যেমন ভাবনা তার তেমন কাজ। কারো ভাবনা কারো কাজ নিয়ে তো পড়ে থাকলে হবে না। যারা আমরা হাউসওয়াইফরা একা হাতে সংসারটাকে সামলাচ্ছি, সংসার প্লাস বাচ্চা, একটা বাচ্চা একা হাতে মানুষ করা এটা কিন্তু মুখের কথা না, এটা মুখের কথা না। একটা বাচ্চা একা হাতে মানুষ করতে অনেকটা পরিশ্রমের প্রয়োজন পড়ে, অনেকটা কষ্টেরও প্রয়োজন পড়ে। একবার রান্না করি, রান্না করতে করতে বারবার দৌড়ে গিয়ে ছুটে গিয়ে দেখি বাচ্চা কী করছে, আবারও রান্না করতে আসি। এখন তবুও বড় হয়েছে, এটা ঠিক, খেলার মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু যখন ছোট ছিল, তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো যে কিভাবে আমি বাচ্চাটাকে একা হাতে মানুষ করেছি। তো যাই হোক, এই সমস্ত কিছু করার পরও যখন শুনতে হয় যে সারাদিন বাড়িতে থেকে করিটা কি, শুধু তো রান্না বাড়ি খাওয়া দাওয়া এই সমস্ত কাজই থাকে, এই সমস্ত কথা যখন একটু কানে এসে পড়ে, যাই হোক খুব খারাপ লাগে। খারাপ লাগলেও কিছু করার নেই, ভালো মন্দ নিয়েই তো থাকতে হবে। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক সমস্ত মানুষও সমান হয় না, সমস্ত মানুষের চিন্তাধারাও সমান হয় না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কিছুই প্রায় রান্না কমপ্লিট তো হয়েই গেছিলো। তো তারপরেও রান্নাঘরে এসে ছেলের জন্য সমস্ত সবজি দিয়ে পনিরের তরকারিটা করব, ওটা করলাম। পাঁপড়, 2 রকমের পাঁপড় ভাজলাম। আর এখানে প্রথমে পনিরের আলুটা ভালো করে ভেজে নিয়ে আবারও পনির দিয়ে ভালো করে মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আমার তেমন কিছু দেওয়া থাকে না, ওই কাঁচা লঙ্কা, আদাটা তো বরের খাওয়া হবে না, ওই জন্য একটু জিরের গুঁড়ো দিই, এই ব্যাস আমার মশলা থাকে।
তো যাই হোক, এখানে দেখো আমার পনিরের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম, যেটা নিরামিষ তরকারিতে না দিলে একদম বেকার লাগে, আমার তো ভালো লাগে না। আর করেছিলাম মুগের ডাল, আর এখানে ছিল টমেটোর চাটনি খেজুর দিয়ে, পাঁপড় ভাজা, যেটা তো ছিলই। তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে দেখো ঘরে এসে আবার ঘরটা মুছছি। ওইদিকে কিন্তু রান্নাও সমস্ত কমপ্লিট হয়নি। বরকে ভাত খেতে দিয়ে এসে ভাবলাম যে না, ঘরটা মুছে নিই, যেহেতু এখন শীতের দিন, ঘর শুকোতে একটু টাইম লাগে। তাড়াতাড়ি ঘরটা মুছে নিলে পরে না, ঘরটা শুকিয়ে গেলে তেমন বেশ ঠান্ডা লাগে না, তো প্রত্যেক দিন আর ঘর মোছা যায় না, পাকাটা বেশ ঠান্ডা হয়ে থাকে। তো যাই হোক, তারপরে দেখো কালকে তো গেছিলাম বাইরে ঘুরতে, তা বাদেও কিছুটা জামা কাপড় ছিল, তো সমস্ত জামা কাপড়ই ভাঁজ করব। শীতের দিন মানেই তো অনেক জামা কাপড়, মানে গাদা গাদা জামা কাপড়। কোথাও যাও, সোয়েটার, চাদর, এটা ওটা কত কিছু নিতে হয়, না নিলে তো উপায় নেই। তো যাই হোক, তোমরা 1 জানুয়ারিতে কে কে পিকনিক করলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমরা কিন্তু পিকনিক করি নেবো, ওই বিয়ের আগেই পিকনিক করতাম, যা মজা বলতে পারো ওই বিয়ের আগেই করেছি। বিয়ের আগে প্রচণ্ড আমরা পিকনিক করতাম, বাড়ির সবাই মিলেও করতাম, আবার বন্ধু বান্ধবরা মিলে করতাম। একটা আলাদাই দিন ছিল, সত্যি মানতে হবে। মানুষ কেউ যদি বলে যে ছোটোবেলার দিনটাকে তোকে উপভোগ করতে দেবো, যা সেই সমস্ত বন্ধু বান্ধব সমস্ত দিনগুলো ফেরত দেবো একদিনের জন্য, মজা কর। সত্যি কতই না ভালো হতো, ছুটতে চলে যেতাম ওই একটা দিন পেলে পরও সেই বন্ধু বান্ধব, সেই স্কুল, সেই দিনগুলোর কাছে। কিন্তু কখনো সেটা যেতে পারবো না, জানি যে সময়টা চলে যাচ্ছে সে সময়টা আর কখনো ফিরে আসবে না। তো যে সময়টা নিয়ে এখন আছি সেই সময়টা নিয়েই ভালো থাকতে চাই, সেই সময়টা নিয়েই ভালোভাবে থাকতে চাই। ছোটোবেলার দিন সবার লাইফেই একটা স্মরণীয় দিন হয়ে থাকে, যেটা সত্যি কখনো ভোলার থাকে না, সেটা কখনো ভোলা যাবে না, মানে আলাদাই থাকে, আলাদা। আর কি বলো তো, আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে না আমার বিয়েটাই বেশ দূরে হয়েছে, ওই জন্য কারোর সাথে আর তেমনভাবে দেখা হয় না। ফোনে আগে কথা হতো, বান্ধবীদের সঙ্গে ফোনে আগে কথা হতো, কিন্তু এখন সবার বাচ্চা হয়ে গেছে, সবাই ব্যস্ত বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, তো তেমনভাবে আর কারোই আর ওই আগের মতন সময়টা হয়ে ওঠে না। নয়তো আগে বিয়ের পরও ফোন যদি একবার ধরেছি, ঘন্টার পর ঘন্টা কিভাবে যে কথা বলতে বলতে চলে যেত বুঝতেই পারতাম না। আর এখন দেখো সব কিছুই ঠিক আছে। আগে একটা দিন যে বন্ধু বান্ধবদেরকে ছাড়া থাকতে পারতাম না, তাদের কথা মানে তাদের সঙ্গে কথা না বলে থাকতে পারতাম না, আর এখন দেখো দিনের পর দিন, বছরের পর বছর চলে যাচ্ছে, কোথায় যেন বন্ধু বান্ধবগুলো হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরা তবুও কাছে আছে, সবার সঙ্গে যোগাযোগ আছে। আমি যেহেতু একটু দূরে এসে পড়েছি, তেমনভাবে আর কারোর সঙ্গে তেমন আর আগের মতন ওই যোগাযোগটা নেই। কিন্তু আমি যখন বাড়িতে যাই তখন কিন্তু আমি সবার সঙ্গে দেখা করতে যাই, কারণ আমি পারি না, মন খালি টানে যে কখন ওদের কাছে যাব, কখন ওদেরকে দেখব, কখন ওদেরকে গিয়ে জড়িয়ে ধরবো, বেশ মনে পড়ে ওদের কথা। তো যাই হোক, অনেক কিছুই বকর বকর করে ফেলছি আজকে তোমাদের সঙ্গে, জানি না কেন এবার 1 জানুয়ারি পড়ার পর থেকেই না স্কুল লাইফের কথা বেশ মনে পড়ছে, পুরনো বান্ধবীদের কথা না বেশ মনে পড়ছে। মনে হচ্ছে যে এক ছুটে দৌড়ে পালিয়ে যায় ওদের কাছে, সেই দিনগুলো, সেই সময়গুলো আবার কাটে, কিন্তু সেটা তো হবে না, সেটা কখনোই সম্ভব না। তো চলো, আজকেই কথা বলতে বলতে অনেক কাজও কমপ্লিট করলাম, সমস্ত কাজই আমার প্রায় হয়ে গেছে। তো চলো, আজ আর ভিডিওটা বড় করব না। আর এখানে দেখো কালকে রজনীদের বাড়ি থেকে এটাকে মালপোয়া না কি যেন একটা পিঠে বললো ওরা, তো দিয়ে পাঠিয়েছে। আমাদের তেল পিঠে বা মালপোয়া যেটা বলি না, ওরকমই টাইপেরই, কিন্তু একটু আলাদা খেতে এটা। তো চলো, আজকের জন্য এতটুকুই, বাই বাই।